আচ্ছা, আবরারের প্রবলেমগুলো ছোট ছোট, এই কারণে এগুলো একটু ভিডিও বানাই ফেলতেছি, এই কারণে একটু ছোট ছোট। আহ, আচ্ছা, আবরার ফার্স্টে যে ম্যাথটা দিছিস, এটার মধ্যে যেটা ছিল কি, দুটো সমান্তরাল বল, একটা হালকা রাখি দুই প্রান্তে কার্যরত বলদের লব্ধির মান হচ্ছে 48 নিউটন, লব্ধি ক্রিয়া বিন্দু লাঠিটিকে অন্তস্থভাবে 5-7 অনুপাতে ভাগ করে বল দেওয়ার মান কত। তো বিষয়টা এরকম যে দুটো সমান্তরাল বল একটা লাঠির দুই প্রান্তের মধ্যে এভাবে কাজ করতেছে, ওদের একটা লব্ধি দেওয়া আছে। আচ্ছা, এবং বলতেছে যে ওদের যে লব্ধির ক্রিয়ারেখাটা, এটা 5 আর 7 অনুপাতে ভাগ করে পুরা লাইটে। এখন এটা পড়ার আগে ধরে নিচ্ছি যে আহ, বল একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2 বা সামথিং কিছু একটা। তো ঘটনা হচ্ছে যে এটার আগে যদি গতিবিদ্যা না পড়ে থাকে সেটা বলে নেই, যে ধর এটার বলা হচ্ছে যে সমান্তরাল বলের কনসেপ্ট। ধর দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে, একটা বল যদি হয় এফ F1, একটা বল যদি হয় F2, তাহলে তাদের লোক দুটা এই মাঝ বরাবর কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, এবং এটা সমান্তরাল রেখে এভাবে লোকটির মান হচ্ছে কি F1 প্লাস F2। আরেকটা শর্ত সেটা মানবে যে ধর এই দুইজনের দৈর্ঘ্য যদি এল হয়, দূরত্বটা যদি এল হয়, তাহলে ধর এতটুকু হচ্ছে কি এক্স, তাহলে এতটুকু কি হবে এল মাইনাস এর এক্স। ইন দ্যাট কেস এই শর্তটা মানবে F1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু F2 ইন্টু এল মাইনাস এর এক্স। এটা একটা। প্রথমে এটাকে এভাবে লেখা যায় F1 বাই এল মাইনাস এর এক্স ইজ ইকুয়াল টু F2 বাই এক্স ইজ ইকুয়াল টু, আরেকটা আছে, এটা যদি একটু যোজন বিয়োজন করিস নিজেরাই বের করতে পারবে। এটা তো দুজনে রাখলাম F1 বাই প্লাস F2 ইজ ইকুয়াল টু এল। এটা মেনে চল। আচ্ছা, তাহলে এখন এটার মধ্যে এই অঙ্কটার মধ্যে আমরা x1 আর x2 ধরে নিয়েছিলাম, তাহলে x1 আর x2 এই দুইটার লব্ধিদের কথা বলা আছে 48। আচ্ছা, 5 অনুপাতে 7 ভাগ করবে, তো আমি জাস্ট এটা এই দুটোটার 5 ধরতে পারি, 7 ধরতে পারি, কারণ x যদি ধরি তাহলে দেখা যাবে কাটাকাটি পড়ে যাচ্ছে। তাহলে আমি জাস্ট এই অ্যাকর্ডিং টু এই সূত্র আমি যদি লিখি, f1 এর জায়গায় কি আসবে, x1 ইন্টু দূরত্ব হচ্ছে কি, তার দূরত্ব হচ্ছে কি 5, আর f2 জায়গায় কি আসবে, x2, তার দূরত্ব হচ্ছে কি 7। এবার x1 আর x2 সম্পর্ক কি, x1 এর জায়গায় আমি লিখতে পারি কি 48 মাইনাস এর x2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 7x2। তার মানে x এর ভ্যালু কত হবে, 4। তো আশা করি জিনিসটা বোঝা গেছে। 4 times 2x স্কয়ার লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে কি প্রথম অঙ্কটা। আচ্ছা, তারপর একটা সুপারম্যানের ম্যাথ দেওয়া আছে। এই সুপারম্যানের ম্যাথটার মধ্যে কি বলতেছে, যে ধরা যাক দুটা লোক কতগুলো বিস্ফোরক সহ 40,000 কেজির একটা দ্রুতগামী ট্রাককে 35 মিটার পার সেকেন্ড, মানে একটা ট্রাক আসতেছে, ট্রাকটার ওজন হচ্ছে গিয়ে 40,000 কেজি, এটা আসতেছে 35 মিটার পার সেকেন্ড থেকে। এখন বলতেছে সুপারম্যান তার সামনে এসে দাঁড়ায় গেছে এবং ওই জায়গাতে জিনিসটাকে থামাই দিছে। তো এটা যদি থামাই দিতে হয় তাহলে সুপারম্যানের একটা কাইন্ড অফ ইনফিনিটি ফোর্স থাকা লাগবে, তাতে দেখা যাবে কি সে ক্ষুদ্র একটা দূরত্বে তাকে থামাই ফেলছে। আচ্ছা, এখন জিনিসটা চিন্তা কর, গাড়িটা আসতেছে এইদিকে, সুপারম্যান যদি তাকে ধাক্কা দেয় তাহলে অপোজিট তাকে ধাক্কা দিল, তাহলে গাড়িটার যে গতিশক্তি ছিল, সুপারম্যান যদি অপোজিটে জাস্ট অপোজিট এই পরিমাণ গতিশক্তি দিতে পারে, তাহলে কি হবে, গাড়িটা থেমে যাবে। আচ্ছা, তাহলে গাড়িটার গতিশক্তি কত ছিল, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন সুপারম্যান যে অপর দিকে ধাক্কা দিচ্ছে, এটা কি আসলে তার ঘর্ষণ বলটা, এটা হচ্ছে কথা। তাহলে আমাদেরকে এখানে সুপারম্যানের ঘর্ষণ বলের ফলে যে কৃত কাজটা হবে, কিন্তু এই ঘর্ষণ বলের ফলে কৃত কাজটাই কি, জিনিসটা আটকায় রাখছে। তবে ঘর্ষণ বলের ফলে কৃত কাজটুকু যদি আমরা বের করতে চাই, তাহলে ঘর্ষণ বল কি, মিউ ইন্টু কি, সুপারম্যানের যে ওজনটা, ডব্লিউ, এটা হচ্ছে কি আমাদের টোটাল ঘর্ষণ বলটা, আর এটার সাথে গুণ হবে কি এস পরিমাণ, যে কতটুকু দূরত্ব গেছে। তাহলে আমরা যদি বসাই ভ্যালুগুলা, হাফ এম এর জায়গায় আসবে কত, 40,000, ভি এর জায়গায় কত আসবে 35, 35 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ দেওয়া আছে পুরো এক, লাগবে না। সুপারম্যানের ভর 100 কেজি দেওয়া আছে, তাহলে তার 100 × 9.8 ডব্লিউ পার্ট শেষ। এখন বাকি রইল এস, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এস এর ভ্যালুটা কখনোই জিরো বা কাছাকাছি কোনো কিছু আসবে না, এটা একটা ভালোই ভ্যালু আসবে। তাহলে সুপারম্যানের পক্ষে তার ওই জায়গার মধ্যে থামানো পসিবল ছিল না, এবং এটা বাস্তবে অসম্ভব না। গেল এটা। আচ্ছা, এরপরের ম্যাথটা হচ্ছে কি 12 নম্বর ম্যাথটা। 12 নম্বর ম্যাথটার মধ্যে কি বলা হচ্ছে, যে একটা বল ক্ষেত্রে ক্রিয়া রেখার
এম ভরের একটা বস্তু কোনো আর দ্বারা নির্দিষ্ট বৃত্তাকার পথে গতিশীল, তার মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ কি? এল। এল সমান সমান কি? আর ক্রস পি। পি সমান সমান কি? এম ভি। আর ক্রস এম ভি। এই এমটা করে সামনে নিয়ে এসে করতে পারি, তাহলে কি হবে? এম ইন্টু আর ক্রস পি। তাহলে আমার কাছে আর ভেক্টরটা দেওয়া আছে, তাহলে আর ভেক্টরটা সমান সমান কি? আই এ কস ওমেগা টি আর জে বি সাইন ওমেগা টি। তাইলে বি সমান সমান কি হবে? ডিআর বাই ডিটি ভেক্টর সমান সমান কি দাঁড়াবে? এ ওমেগা কস, সরি, মাইনাসের এ ওমেগা সাইন ওমেগা টি আই ভেক্টর প্লাসের বি ওমেগা কস ওমেগা টি জে ভেক্টর। এটা হচ্ছে কি আমাদের বি এর ভ্যালু। তাহলে এখন জাস্ট খালি আর ক্রস ভি যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের জানা সব কিছু যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, আর এর আই ভেক্টর কত? এ কস ওমেগা টি বি, ও স্যার এটা মাইনাসের, ও আচ্ছা এখানে আরেকটু আছে, ও না না ঠিক ঠিক আছে, আমি ভুল করতেছি। এটা হবে বি সাইন ওমেগা টি, এটা হবে 0। আর বি এর জন্য কি হবে? মাইনাসের এ ওমেগা কস সাইন ওমেগা টি আর বি ওমেগা কস ওমেগা টি। তাহলে এখন যদি এদের সাথে ইয়ে গুণ করা হয়, মানে ক্রস গুণ করে জাস্ট খালি ভ্যালুটা বের করা হয়, দেখা যাবে ওকে, তাহলে ওদের উত্তরটা চলে আসছে। তাহলে এটা নিয়ে আমার প্যারা খাওয়ার কোনো কিছু নেই। তারপর লাস্ট যে ম্যাথটা বলা হচ্ছে যে একটা পিঁপড়া এক্স ওয়াই সমতলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে 140 মাইনাস 140 30 এই স্থানাঙ্কে পৌঁছালো। এই যাত্রার পথে পিঁপড়াটি সরল পথে চলেছে, 4 বার দিক পরিবর্তন করেছে। এই 4টি সরণের এক্স ও ওয়াই অক্ষের কোণগুলো আছে। এই জিনিসটা বোঝার আগে জাস্ট একটা সিম্পল জিনিস বুঝ, যে ধর কোনো একটা পয়েন্টে যদি যাওয়া লাগে, তাহলে ধর কেউ একজন এইভাবে গেল, তারপরে এইখানে গেল, তাহলে এই পয়েন্টের এক্স অক্ষের স্থানাঙ্ক হচ্ছে কি x1, আর এই পয়েন্ট হচ্ছে কি x2। তার মানে আমাদের যে যাওয়ার যে স্থানাঙ্কটা, মানে ওইটা যে এক্স এর ভ্যালুটা, এটা সমান কি x is equal to x1 প্লাস x2। এখন এটা একটু কনফিউজিং লাগতে পারে যে ধর কেউ যদি প্রথমে এখানে যায়, এখান থেকে ফেরত আসে, তাহলে কিভাবে x1 প্লাস x2 যোগ করলে হবে? হবে, কারণ কি যে এখানে দেখা যাবে x1 ওকে আসছে, কিন্তু সে যখন পিছন দিকে আসছে তখন কিন্তু x2 ভ্যালুটা নেগেটিভ আসবে, তখন কাটাকাটি করে গিয়ে সে আগের ভ্যালুটা আসতেছে। তো এই আইডিয়াটার উপর ভর করে তাহলে আমি মাইনাসের 140, তার মানে টোটাল যেটা ছিল এটা সমান সমান কি লিখতে পারি? সবগুলোর যোগফল লিখতে পারি। সবগুলোর যোগফল যদি লিখি তাহলে 20 প্লাসের বিএস মাইনাসের 60 আর প্লাসের 20। তাহলে বিএস সমান কত আসছে? মাইনাসের 40, 20 20 40, মাইনাসের একদিকে 20 আর এদিক দিয়ে প্লাসের তাহলে মাইনাসের 20 আসবে, আসবে। তাহলে সেম ভাবে অবশ্যই ওয়াই অ্যাক্সিসটা বের করা যাবে, যেই ওয়াই অ্যাক্সিস এর আননোনটা, এটা সহজেই বের করা যাবে। আর লাস্ট যে প্রশ্নটার মধ্যে যে মোট সরণ কত এবং কোন দিকে, মোট সরণ কত মানে কি? সে সবার লাস্টে কই গেছে? -140 আর 30। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর 30 আর এক্স অ্যাক্সিস বরাবর -140, তাহলে ধরে নিলাম আমি এই পয়েন্টে গেছি। তাহলে টোটাল সরণ কি? জিরো থেকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, তার মানে -140 থেকে মূল বিন্দু যে দূরত্বটা, তো ডাইরেক্ট সূত্রতেই বের করা যায় এক। আর যদি অ্যাঙ্গেলটা বের করা লাগে তাহলে কি জাস্ট খালি টেন ইনভার্স 30 বাই -140 করলে যা আসে তাই। এটা হচ্ছে ক্যান্সার। আশা করি ক্যান্সার বুঝতে পারছি।